স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান বাচ্চার কথা শুনতে পেয়ে বলতে থাকে, কার বাচ্চা? তখন রবির বাবা বলে, আমাদের এক রিলেটিভের বাচ্চা হয়েছে, তাই বলছিলাম। তোমরা এখানে কি কারণে এসেছো? ঈশান বলে, আমার রবির সাথে কিছু কথা আছে। তখন রবির বাবা কথা বলতে দিতে বারণ করলে রবি বলে, তুমি যাও, আমি কথা বলছি। আর রবিকে ঈশান বলতে থাকে, শাওলি একটুও ভালো নেই, ও আজকে জলে ডুবে যাচ্ছিল। রবি বলে, ও এরকমটা করলো কেন? ঠিক আছে, আমি কাল ওর সাথে গিয়ে দেখা করব। ঈশান বলে, কাল নয়, আজই তোমায় যেতে হবে। পাশ থেকে কুমকুম রবিকে ভালোভাবে বোঝায় শাওলির সাথে গিয়ে দেখা করার জন্য। তখন রবি বলে, আমার ঈশান ভাইয়ের মতন অত সাহস নেই। ঈশান বলে, সাহসের প্রয়োজন হয় না, তোমাকে দায়িত্ববান সৎ থাকতে হবে। এরপর তারা বাড়িতে আসলে ঈশানের মা কুমকুমকে কথা শোনায়। তখনই রবিকে দেখে শাওলি জড়িয়ে ধরে। রবি বলে, এরকম কাজ যেন আর না হয়। আসলে আমার তো হাত পা বাঁধা, আমি পাপার কথা অমান্য করতে পারছি না, তাহলে পাপা তো কষ্ট পাবে। সেই মুহূর্তে অঙ্কিতা ঈশানকে শুনিয়ে শুনিয়ে বলে, সব ছেলে তো আর তোমার মতন হয় না যে বাড়ির মান সম্মানের কথা ভাববে। ঈশান বলে, তুমি নিশ্চয়ই কথাগুলো আমাকে শোনাচ্ছ। কথায় কথায় কুমকুম বলে, এসবের সাথে যখন কিছুটা আমিও জড়িয়ে আছি, তাহলে আমিও কিছু কথা বলতে চাই। শাওলি দিদিকে ভালোবাসতে হলে তার সবটা দিয়েই ভালোবাসতে হবে, সবসময় পাশে থাকতে হবে। এই যে সাহেববাবু আমাকে ভালোবাসে না, তবুও উনি সবসময় আমার পাশে দাঁড়ান। এ কথা শুনে ঈশানের মা কুমকুমকে বলে, তুমি এই কথাগুলো যে বলছো, এতে তো হিতে বিপরীত হতে পারে। তখন ঈশানের আম্মা বলে, কুমকুমকে কেন দোষারোপ করছো? ভাইসোনা তো সবসময় কুমকুমের পাশে থাকে। পাশ থেকে ঈশান বলে, আমাকে নিয়ে কথা বলা বন্ধ হোক। আমার একটাই প্রশ্ন, রবি বিয়ের আগেই শাওলির হাত ছেড়ে দিচ্ছে, বিয়ের পর ওর পাশে থাকবে তো? রবি নাটক করে বলে, আমি সবসময় শাওলির পাশেই থাকবো, আমি পাপার সাথে কথা বলবো। এই বলে সেখান থেকে বাইরে আসলে শাওলি রবির ওপর একটু রেগে থাকলে রবি বলে, এরকমটা যেন আর না হয়। শাওলি বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রবি বলে, আমিও। ওদিকে কুমকুম ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে রবি ও শাওলি যেন আবার এক হয়ে যায়।